হাদিস সংকলনের প্রাথমিক যুগ হচ্ছে ধারাবাহিকতাভাবে হাদিস সংকলন হয়েছে দ্বিতীয় শতাব্দীর প্রথম থেকে হিজরি তৃতীয় শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত। এটা হচ্ছে হাদিস সংকলনের প্রাথমিক যুগ। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, আপনারা চিনেননি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, যার আমলে গোটা আরবে আদল ইনসাফ ছিল। সবাই বলো সুবহানাল্লাহ। হযরতে ফারুক আজমের নাতি ছিলেন তিনি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন রসুল পাকের হাদিসকে সংকলন করা উচিত। ওইদিকে রসুল বলেছেন তোমরা এখন কি করবে না, সেগুলা লিপিবদ্ধ করবে না। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন সংকলন করা, লিপিবদ্ধ করা উচিত। ফিতনা বের হবে, বিভিন্ন মানুষ রসুল বলেছে বলে হাদিস বলবে, বিভিন্ন কিছু করবে, এই জন্য সেগুলাকে লিপিবদ্ধ করা উচিত। তখন থেকে ওমর ইবনে আব্দুল আজিজ নির্দেশ দিয়েছেন গোটা আরবের বিভিন্ন প্রদেশে বিভিন্ন মুহাদ্দিসদের কাছে চিঠি লিখেছেন, আল্লাহর হাবিবের হাদিস যার কাছে যত আছে এবং আশেপাশে যত মুহাদ্দিস আছে রসুলের হাদিস যাদের কাছে জমা আছে সেইগুলো একত্রিত করে সংগ্রহ করে সংকলিত করা হোক, লিপিবদ্ধ করা হোক, পাণ্ডুলিপি তৈরি করা হোক। সবাই বলুন সুবহানাল্লাহ। এই মহান খেদমত তিনি করেছেন। হযরতে ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাই তিনি মক্কায় ছিলেন, ওনাকে মক্কায় নির্দেশ দিয়েছেন, সেখানে তিনি সংগ্রহ করেছেন। ইমামে আউজাই রহমতুল্লাহ আলাই সিরিয়ায় সংগ্রহ করেছেন। ইমামে সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাই কুফায় হাদিস সংগ্রহ করেছেন। হাম্মাদ বিন সালামা বসরায় সংগ্রহ করেছেন। রবি বিন সাহিব তিনি বসরায় সংগ্রহ করেছেন। এইভাবে এক একজন মুহাদ্দিস যাদের নাম বলছি ওনারা যুগের সোনার মানুষ, যাদের মর্যাদা গৌসে পাক আব্দুল কাদের জিলানী নয়, এরকম হাজার হাজার গৌস কুতুব এক জায়গায় দিলে তার চেয়েও এক একজন তাবেঈ, শুরুর তাবেঈ মুহাদ্দিসের মর্যাদা অনেক উপরে। সবাই বলো সুবহানাল্লাহ। এক একজন সোনার মানুষ। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় দারুল হিজরা, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি যিনি জীবনে একবার হজ করেছেন মদিনা তৈবা থেকে, আর কোথাও যায় নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় তিনি হাদিসে পাক সংগ্রহ করেছেন। এইভাবে এক একজনকে দায়িত্ব দিয়েছেন হাদিসে পাক সংগ্রহ করার জন্য। বুখারী আসছে, মুসলিম আসছে আরো অনেক পরে পরে, অনেক পরে 194-তে ইমামে বুখারীর জন্ম, 256-তে ইন্তেকাল, 194-তে জন্ম, 256-তে ইন্তেকাল। এখন যে প্রাথমিক যুগের হাদিস সংকলনের কথা বলছি এগুলো 100 হিজরির পরে, 100 হিজরির পর থেকে দ্বিতীয় শতাব্দী থেকে, তখন থেকে হাদিসের সংকলন সূচনা শুরু হয়েছে। বুখারী শরীফের আগে আরো অনেকগুলি হাদিসের কিতাব আছে, বড় বড় হাদিসের কিতাব আছে। মুওয়াত্তা ইমাম মালিক আছে, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ আছে, মুসনাদে আহমদ আছে, মুওয়াত্তা ইমামে মুসনাদে আবি হানিফা আছে। এইভাবে আরো অনেকগুলি হাদিসের কিতাব, বুখারী লেখার আগে আরো অনেকগুলি হাদিসের কিতাব আছে। সবাই বলো সুবহানাল্লাহ। আমাদের দেশে ইলমে হাদিস কিভাবে আসলো? বাংলাদেশে ইলমে হাদিস আসার মাধ্যম হচ্ছে উপমহাদেশে বিখ্যাত তাবেঈ রবি ইবনে সাবি সাদি রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের কিতাব সংকলন করেছেন। তিনি গুজরাটের এক জায়গায় বাগবুদ নামক স্থানে, সেখানে তিনি হাদিসের প্রসারের জন্য এসেছেন, দ্বীনের প্রসারের জন্য এসেছেন। সেখানেই তিনি ইন্তেকাল করেছেন। এর পরবর্তীতে 700 হিজরির দিকে হযরতে শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহি ঢাকার নিকটে সোনারগাঁয়ে তিনি হাদিসের খেদমত করেছেন। বুখারী, মুসলিম, আবু ইয়ালা সহ বিভিন্ন হাদিসের কিতাব তিনি সেখানে পড়াতেন। দিল্লি থেকে আরও বিভিন্ন জায়গা থেকে, উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে হযরতে শরফুদ্দিন আবু তাওয়ামা সোনারগাঁয়ে তিনি সেখানে হাদিসের খেদমত করতেন। সেখানে আসতেন ছাত্ররা, সেখানে হাদিস পড়াতেন তিনি। সবাই বলুন আলহামদুলিল্লাহ।
হাদিস পড়াতেন, পাশাপাশি তাসাউফ তরিকতের চর্চাও করতেন। আগের যুগের যত মুহাদ্দিস ছিল, ইয়াডুলি ইবলিশ মুহাদ্দিস নছিলেতে, ইয়া ইবলিশ মুহাদ্দিস বাইরে ইবুত হাদিস পড়ি পড়ি রাসূলুর মা বাপ জাহান্নামে খদ্দুন ইবলিশ নয়, এগুন ইবলিশ তো, এগুন কি ইবলিশ তো। আগের যুগের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম তাসাউফ পন্থী ছিলেন, তরিকত চর্চা করতেন, নিজের আধ্যাত্মিক চর্চা করতেন, নফল ইবাদত বন্দেগী করতেন, হাদিসও পড়াতেন, দুনিয়াদারি যেগুলা সংক্ষিপ্ত সময়ে সেটাও করেছেন, তরিকত তাসাউফের চর্চাও করেছেন, আধ্যাত্মিকতার চর্চা করেছেন। আধ্যাত্মিকতার চর্চা মানে অরে ফিরুগ্য মারি ফেলেই দা পারে কিন্ন ই তো হিন্দু হলের এজেন্ট, মুসলমানেরা ধ্বংস করে ফেললে হয়জ্ঞ প্রজেক্ট আছে, উগ্র মলয় হলরে কিনিয়ে বন্ড বানাই দন ইয়াজুন আল্লাহ রসুল শানত বেয়াদেবী করে রম্বন ইহুদি হলের এজেন্ট, উগ্র প্রজেক্ট। আর একটা প্রজেক্ট হচ্ছে বিভিন্ন ফিরবেশ ধরে কিছু মানুষকে কিনে ফেলবে ইসলামকে ধ্বংস করার জন্য, এরকম কিছু প্রজেক্ট ইহুদিদের আছে, এগুলা ইহুদিদের প্রজেক্ট। ওনারা তো মলয় দিলে ফলেছেন কই দুয়োগ হাদিস করলে শতানও মাঝে মাঝে ওয়াজ করে, ইয়ে খেয়াল লিখুন খন ওয়াজ করো যে শয়তানে ওয়াজ করে, ওমা শয়তানে ওয়াজ করে, ভালো ওয়াজ করে শয়তানে। আবু হুরায়রা বাইতুল মাল পাহারা দিচ্ছেন, শয়তান এসে চুরি করে নিয়ে যাচ্ছেন, তো একদিন ধরে ফেলেছেন, বলছে আমার বউ বাচ্চা অভুক্ত, সাহাবায়ে কেরাম অন্তর নরম ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় দিন আবার আসছে, আবারও কেমনে কেমনে সারা হয়েছে। তৃতীয় দিন রসুল জিজ্ঞেস করেছেন, আবু হুরায়রা তোমার চোর কোথায়? রসুলকে আবু হুরায়রা এখনো বলে নাই। আবু হুরায়রাকে রসুল বলতেছেন, আবু হুরায়রা তোমার চোরের খবর কি? ইয়া রাসূলুল্লাহ, সে এমন এমন বলছে আমি ছেড়ে দিয়েছি। রসুল বলছে সে আবারও আসবে। দ্বিতীয় দিন আবার আসছে, তৃতীয় দিন আবার আসছে। তৃতীয় দিন আসছে যে বলছে যে তোমাকে আমি এমন দোয়া শিখাবো যেই দোয়া শিখলে তোমার আর কোনো বিপদ থাকবে না, ইসমে আজম শিখাবো তোমাকে। আমি কি শিখাবো? ইসমে আজম শিখাবো। শয়তান বলল আয়াতুল কুরসি এটা ইসমে আজম, এটা যদি পড়ে তুমি ঘুমিয়ে যাও, ফেরেশতা তোমাকে পাহারা দিবে, আর কোনো বিপদ হবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলল কৌলুকা হক্কুন, তার কথাটা সত্য, সে কিন্তু মিথ্যাবাদী। তার মানে মিথ্যাবাদীও মাঝে মাঝে সত্য কথা বলে। তো শয়তানও মাঝে মাঝে কি করে? ওয়াজ কালাম করে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। শয়তানও ওয়াজ কালাম করে। রসুল বলল সেই মিথ্যাবাদী কিন্তু কথা এটা সত্য বলেছে, শয়তান সত্য বলেছে, এই কথাটা সত্য। আয়াতুল কুরসি যে ফজিলত বলছে এটা সত্য বলেছে। সেই জন্য আমাদেরকে একটু বিচার বিশ্লেষণ করতে হবে।